আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু নাহমাদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিসমিল্লাহির শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু ফাসএলি মান তাআররা মিনাল লাইল ফাসাল্লা। আজকের বক্তব্য বিষয় হলো যে ব্যক্তি রাত জেগে সালাত আদায় করে তার ফজিলত। যে ব্যক্তি রাত জেগে সালাত আদায় করে তার ফজিলত সম্পর্কে আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারীর প্রথম খণ্ড পর্ব 19 অধ্যায় 21। হাদিস নম্বর হচ্ছে 1154। হাদিস নম্বর হচ্ছে 1154। ইবনু মুসলিম হাদাসানি আও হাসাই কালা হাদাসানি মাইর ইবনু হানি কালা হাদাসানি জুনাদাহ ইবনু আবি উমাইয়া হাদাসানি উবাদাহ ইবনু সামিদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মান তাআররা মিনাল লাইল ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি সুম্মা কালা আল্লাহুম্মা গফির লি আও দাআ ইস্তুজিবা লাহু ফাইন তাওয়াজ্জা ওয়া সাল্লা কুবিইলাত সালাতুহু। ইবদাহ ইবনু সামিদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি একজন সাহাবী। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে জেগে উঠে উপরোক্ত দোয়া পড়বে। আমি যে দোয়াটা পাঠ করেছি, দোয়ার অর্থ: এক আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহা নেই, হক কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, সমস্ত ক্ষমতার অধিকারী তিনি, যাবিত প্রশংসা একমাত্র তারই, তিনি সব কিছুর উপরে শক্তিমান। যাবিত প্রশংসা হাম আল্লাহর জন্য, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহা নেই, আল্লাহ মহান, গুনাহ হতে বাঁচার এবং নেক কাজ করার কোনো শক্তি নেই আল্লাহ তাওফিক ব্যতীত। অতঃপর বলে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। দোয়া করে তার দোয়া কবুল করা হয়। অতঃপর উঁচু করে সালাত আদায় করলে তার সালাত কবুল করা হয়।